সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিং এর পক্ষ থেকে। আজকে হাজির হয়ে গেছি দারুণ একটা মজার রেসিপি নিয়ে। দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে হাজির হয়েছি? তিতা করলার বড়া। যারা তিতা করলা খেতে পারেন না, একদমই পছন্দ করেন না বা খেতে পারেন না তিতার জন্য, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। যেমন টেস্টি, দেখলেন আমার ছোট বাচ্চাটাই রিভিউ দিয়ে দিল। যাই হোক, চলুন রেসিপিতে চলে আসি। লম্বা সাইজের যে তিতা করলাগুলো আছে সেগুলোকে আমি এভাবে টুকরো করে করে একটা তিতা করলাই এভাবে কেটে নিয়েছি। একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এই তিতা করলাগুলোকে ভাপ দিয়ে নিব। একটা ম্যাজিক দেখাবো। যখন এই তিতা করলাগুলো এই হলুদ আর লবণের পানিতে ভাপ দিব, এই যে হলুদ পানিটা দেখতেছেন না, হালকা হলুদ, এটা কিন্তু একদম গাঢ় লাল হলুদ হয়ে যাবে। দেখেন পানিটা কিন্তু একদম লাল হয়ে গেছে। কিছু বোঝা গেল? সো এভাবে ভাপ দিয়ে নিলে সবজিটা একটু নিরাপদে খাওয়া যায় আর কি। যাই হোক, তিতা করলাগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি পানি ঝরিয়ে রাখছি। অবশ্যই ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু তিতাটা একটু কম লাগবে। আর তিতা করলার ভিতরে যদি কোনো মেডিসিন বা কিছু দিয়ে থাকে সেটাও সেভ হয়ে যাবে। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। গোলাটা কিন্তু পরিমাণ মতো বেসন নিয়েই করবেন, যতটুকু দরকার ততটুকু। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো বেসন নিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, আর এখানে দেব পিঞ্চ অফ মানে চিমটি, 1 চিমটির মতো বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে, তাহলে মুচমুচে হবে এবং ফুলবে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি জিরা। জিরার পরিবর্তে আপনারা কালো জিরাও ব্যবহার করতে পারেন। মিক্স করে নিচ্ছি ভালোভাবে, যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। এখন পানি দিয়ে একটা ঘন আঠালো পেস্ট বানিয়ে নিব। খুব বেশি আঠালোও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। একটা আঙ্গুল চুবালে আঙ্গুলের ভিতরে লেগে থাকবে, এরকমভাবেই গুলাটা গুলে নিতে হবে, তাহলে ভালোভাবে কোটিং হবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যে পরিমাণ বানাবো তার জন্য আমার এতটুকু গোলাই যথেষ্ট। আপনারা যদি বেশি করে বানান তো সেই অনুযায়ী আপনারা গোলাটা তৈরি করে নেবেন। এই দেখুন আমার আঙ্গুলের ভিতরে কিন্তু লেগে থাকছে, আঙ্গুলটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে আঙ্গুলের ভিতরে এই যে কোটিংটা। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে উঠলেই এর ভিতরে আমি এই বেসনের সাথে যে তিতা করলাগুলো ভাপিয়ে রেখেছিলাম সবগুলো একসাথে কোটিং করে নিব, নিয়ে একে একে ছেড়ে দিব। এটা আমার কাছে সহজ মনে হয়, কারণ একবারে মাখিয়ে নিলে খুব তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া যায়, আর এক একটা করে মাখিয়ে মাখিয়ে দিতে গেলে একটু সময় লাগে মনে হয় আমার কাছে। এটা ডিপেন্ড করে আপনারা কিভাবে দিবেন। যাই হোক, আমি একটা করে দিয়ে দিচ্ছি। উপর থেকে বেসনের গুঁড়াগুলো আর একটু করে বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে একটু বেশি মোটা হয়। তো যাই হোক, এক সাইড হয়ে গেছে, হালকা করে আর এক সাইড উল্টে দিচ্ছি। মিডিয়াম টু লোয়ে রেখে আঁচটা হালকা করে ভেজে নিতে হবে। একদম জোর আঁচে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না আর পুড়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতর থেকেও কাঁচা কাঁচা থাকবে। সো হালকা একটু মিডিয়াম টু লোতে রেখে চুলাটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হচ্ছে, আর ঘ্রাণ কি বলবো, অসাধারণ হয়। গরম গরম ভাতে এরকম তিতা করলার বড়া, আর উপরে একটু ভাতের উপরে সরিষার তেল ছিটিয়ে নিয়ে, কাঁচা সরিষার তেল ছিটিয়ে নিয়ে, আর একটা কাঁচা পেঁয়াজ, ব্যাস মজার একটা খাবার হয়ে যাবে। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবেন আপনাদের। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মন্তব্যটা জানাবেন, আর ট্রাই করবেন অবশ্যই। ট্রাই করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।